গাইস, আজকে আমি অপরাজিতা এবং নয়নতারা ফুলের চা বানিয়ে খেলাম। এই চা খেতে কেমন ছিল সেটাই শেয়ার করব আজকের এই ব্লগে। লেটস গো। আজকে দুপুর 1টার দিকে গোসল করে উজু দিয়ে বের হই মসজিদে জোহরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য। আমাদের সকল মুসলমানদের উচিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা জামাতের সাথে নামাজ পড়ে না। ভাই, মানুষরে কি বলবো, আমি তো নিজেই পড়ি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। তো আমাদের এলাকার মসজিদটা আমার বাসা থেকে কিন্তু বেশি দূর নয়, সর্বোচ্চ যদি হয় 3 মিনিটের রাস্তা। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে আমি মসজিদে পৌঁছে যাই। মসজিদে ঢুকে আমি সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের অপেক্ষায় বসেছিলাম। তো সচরাচর আমাদের এই মসজিদে জোহরের সময় বেশি একটা মুসল্লি হয় না। তো যাই হোক, এরপরে নামাজ শেষে আমি বাসা চলে যাইতেছিলাম। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো বিকেলের টাইমে আজকে ভাবতেছিলাম যে কি কন্টেন্ট বানানো যায়। তো হঠাৎ করে মনে পড়ে কি, আমার আম্মু তো অপরাজিতা এবং নয়নতারা ফুলের গাছ রয়েছে। তো আম্মু একদিন বলেছিল সেগুলোর নাকি চা বানিয়ে খাওয়া যায়। তো সেটাই আজকে করি না হয়। তো এরপর আমি বেশি দেরি না করে ফটাফট সেখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আমি রান্না করে যাই চা বানানোর জন্য। প্রথমে ফুলগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে বসিয়ে দিই। এখানে অল্প একটু চাপাতি এবং আদাও দিয়েছিলাম। ভাই, চাটার রং কিন্তু অসাধারণ হয়েছে। এরপর ওর উপর একটু ফুল দিয়ে দেই সুন্দর দেখার জন্য। তো খাওয়ার পর যা বুঝলাম, খারাপ না, ভালোই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।